আমাদের দেশে একটা বহুল প্রচলিত ভুল মাসআলা আছে। অনেকে বলে যে 7 জন এক গরুতে শরীক হয়েছে, যদি একজনের লক্ষ্য উদ্দেশ্য থাকে কোরবানির গোশত খাওয়া বা একজনের লক্ষ্য উদ্দেশ্য থাকে এইটা, তাহলে বাকি এই শরীকানা আর কারো কোরবানি হবে না। এই কথা কিন্তু আমাদের সমাজে অনেকে বলে, এ কথা ঠিক না। এটা আল আগলাতুশ শাইআ, প্রচলিত ভুল। এটার কোনো ভিত্তি নাই। ফিকহ ফতোয়ার কিতাবে এটার কোনো ভিত্তি নাই। 1-2 কিতাবে লিখেছে এটা ভুল। আরবিতে বলে কে তাসামু। আরবিতে একজনের ইবাদতের ইসলামী শরিয়ার একটা মূলনীতি হলো আল উমুরু বিমাকাসিদিহা। এটা ফিকহে হানাফির একটা মৌলিক মূলনীতি হলো আল উমুরু বিমাকাসিদিহা ইন্নামাল আমালু বিন্নিয়াত। যেই নিয়তে ইবাদত করবে তারটা সেই নিয়ত হবে। একজনের নিয়তের প্রভাব আরেকজনের নিয়তের উপর পড়বে না। একজনের নিয়তে যদি সমস্যা হয় এইটা অন্যজনের উপর যাবে না। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। এজন্য একজনের নিয়ত যদি খারাপ হয় আর এই কোরবানিতে যদি শরীক থাকে, আমাদের দেশে যে কথা বলা হয় যে বাকি কারো কোরবানি হবে না, বাকি সবার কোরবানি রহিত হয়ে যাবে, এই কথাগুলোর শারঈ কোনো ভিত্তি নাই, এই কথাগুলোর উসুলি কোনো ভিত্তি নাই। হ্যাঁ, শরীয়ত এইটা বলে আপনি যদি শরীকে কোরবানি করতে চান, শরীকে কোরবানি করা জায়েজ আছে। আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফদের মতো এটা বলা যাবে না যে শরীকে কোরবানি করার কথা হাদিসে নাই। একদম বুখারী মুসলিমেই আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস, নাহালনাল জাসুর আন সাবআতিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা উট এবং গরুতে শরীক হয়েছিলাম 7 জন, আর ছাগল হলো 1 জন। এজন্য যারা এই কথাগুলো বলে যে শরীকে কোরবানির কথা হাদিসে নাই, 2টা কারণ, হয় গণ্ডমূর্খ জাহিল ও মুরাক্কাব অথবা জ্ঞান পাপী। এই 2 কারণের কোনো এক কারণ, দ্বিতীয় আর কোনো কারণ, তৃতীয় আর কোনো কারণ নেই। কথা ভালো করে বুঝেন। তো এখন যদি আপনি কোরবানিতে শরীক হতে পারেন, শরীকানা কোরবানির কথা হাদিসে পাওয়া যায়, এটা 4 মাযহাবের স্বীকৃত মাসআলা। হ্যাঁ, এখানে আমাদেরকে যেটা করতে হবে যে শরীকানা কোরবানি করার ক্ষেত্রে অন্তত এতটুকু যাচাই করা যে আমি যার সাথে কোরবানি করছি তার ইনকাম হালাল কিনা। এখন আপনি জানেন যে এলাকার সবচেয়ে বড় সুদখোর, এলাকার সবচেয়ে বড় দালাল বুঝছেন, মানে এই যেমন কোরবানির হাটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশ দালালি থেকে নিষেধ করেছেন। এখন কত সিস্টেমের দালালি আছে সমাজে। এই যে মার্কেটে গেলে পণ্যের দাম বাড়ানোর জন্য দালালি, পণ্যের দাম বাড়ানোর জন্য দালালি। অর্থাৎ আপনি গরু কিনতে গিয়েছেন, গরুর মালিক যে সে কিন্তু তার পক্ষ থেকে দালাল নিযুক্ত করে রেখেছে। কি দালাল? দরদাম আপনি শুরু করেন নাই, দেখছেন, সে একজন লোক ঠিক করে রাখবে যে যখন দেখবা কাস্টমার আসছে তুমি আমার কাছে এসে দরদাম বলবা, আমি এত টাকা বলবা, তুমি প্রথমে এত টাকা বলে দিবা। অর্থাৎ আমি যদি দাম বলি 80,000, তুমি দাম শুরুই করবা 60,000 দিয়ে, তাহলে যে কিনতে আসছে সে দেখবে তো দামই শুরু করছে 60,000, তাহলে তো সে কমসে কম 65 অথবা 70 বলবে, 60-এর নিচে আসবে না। এটা হলো আমাদের দেশের বাঙালিদের মাথায় মানে যত ধরনের কুবুদ্ধি, যত ধরনের খারাপ, মানুষকে ঠকানো, মানুষের সাথে তোমার দালাল, মানুষকে সমস্যায় পড়ানো, এই ধরনের যত আধুনিক বুদ্ধি সব পাবে দিল বাঙালিদের মাঝে, আর কারো ভিতর পা না তো না। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, শরীকানা কোরবানির কথা হাদিসে আছে। আপনি শরীক হতে পারেন, শরীক করতে পারেন, কিন্তু সর্বোচ্চ 7 জন, 7 জনের বেশি শরীক করা যাবে না। আমলের আগে আকীদা ঠিক থাকতে হবে। যদি কারো আকীদা ঠিক না থাকে তার আমল আল্লাহর কাছে কবুল হবে। বড় আস্তে কইলেন দেখি। যার আকীদা ঠিক নাই তার আমল আল্লাহর কাছে কবুল হবে।